থেকে আপনারা বের হবেন, আমরা চলে যাব, কিন্তু কিছু মানুষ রয়ে যাবে যেগুলো মাদ্রাসার তলবি আলেমরা রয়ে যাবে, মাদ্রাসার শিক্ষকরা রয়ে যাবে, আমরা চলে যাব, ওরা থেকে যাবে। ওরা কি করবে? এই মাদ্রাসায় নিয়মিত সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত চলবে। যেরকম কথা ঠিক কিনা? আর এইখানে শুধুমাত্র এই মুহূর্তের জন্য রহমত নয়, এখানে সার্বক্ষণিক আল্লাহর রহমত বর্ষিত হয়। যেরকম সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করলে লাভ আছে না লস আছে? আল্লাহর সাথে কথা বলার মাধ্যম, ভালো করে শুনে নেন, আল্লাহর রাসূল বলেছে আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। দুনিয়ার বুকে সর্বোত্তম নফল ইবাদতের মধ্যে উত্তম ইবাদত হচ্ছে কোরআন তিলাওয়াত করা। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে সেই কোরআনের পাখিদেরকে নিয়ে আমরা বসতে পারছি, এজন্য আমরা বড় ভাগ্যবান। কথা কোন ঠিক কিনা? এই কোরআনের পাখিদের দাম আছে না নাই? একসাথে বলেন কেমন দাম? আমি আপনাদেরকে দিচ্ছি অল্প একটু সময়ের ভিতরে। ওরা যে রাস্তা দিয়ে হাইটা যায়, ওই রাস্তা দিয়ে আল্লাহর এক জাত পাখি আছে, যে পাখিদের ডানাগুলো রাস্তার ভিতর বিছে দেয়। এই মাদ্রাসার তলবে এলেমরা সেই ডানার উপর পা দিয়ে দিয়ে খাইতে যায়, পা দিয়ে দিয়ে মাদ্রাসা আসে, পা দিয়ে দিয়ে তারা ঘুরে। জোরে কোন সুবহানাল্লাহ। মাদ্রাসার তলবে এলেমরা আদবের দিক দিয়ে কেমন? আমার পূর্বে আলোচনা শুনছেন, আমি বেশি সময় নষ্ট করব না। আমাদের ইমাম চারটা মাযহাবের ভিতরে একটা মাযহাব ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অনুসারিত আমরা। জোরে কোন কথা ঠিক কিনা? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি কেমন লোক ছিলেন, তিনি কেমনে শিক্ষা করছেন, সেই শিক্ষার দিক নির্দেশনা নিয়ে আমি অল্প একটু সময় কথা বলবো। এখন মাদ্রাসার তলবে উলেমারা অধিকাংশ গরিব হয়। কথা কোন ঠিক কিনা? দেখবেন যার ছেলেটা এক চোখের সমস্যা, এক হাতের সমস্যা, এক পা ন্যাংরা, একটা কালো, আর একটা বেটে, একটা তেরা বেকা, এগুলি দেয় মাদ্রাসায়। কথা বল না কেন? মাতার ভালো ব্রেন হলে, পড়াশোনা ভালো জানলে, কথা বলা ভালো শিখলে কয় না এটা স্কুলে দাও, খাটান যাও, ইঞ্জিনিয়ার হবে। কথা কোন ঠিক কিনা? আর রাগ করবেন না, আমি যেটা বলতেছি যেটা সত্য সেটাই বলবেন। আর ধনাঢ্য ব্যক্তিদের তো কোনো খবরই নাই। তারা চিন্তা করে আমার ছেলে বড় হবে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আর বাংলাদেশে নয় অন্য রাষ্ট্রে পড়বে। কথা কোন ঠিক কিনা? দেখবেন মাদ্রাসায় অধিকাংশ 100 ছাত্র থাকলে তার ভিতর 90 জন গরিব। 90 জনের বাবা কি করে? ব্যান চালায়, কেউ কৃষক, কেউ ব্যবসা করে। এক একজন এক একটা ব্যস্ততার মধ্য দিয়ে দিন কাটায়। কথা কোন ঠিক কিনা? ঠিক মতো অনেকে খাওয়ান পায় না, অনেকে ঠিক মতো খাওয়ান পায়। এই যে একটা ছাত্র আমার সামনে দাঁড়া রয়েছে, এই যে আমার ছাত্র ছিল, আমার কাছে আগে পড়ছে, ওর বাপ নাই, এতিম। কথা কোন ঠিক কিনা? তাহলে এই যে এতিম ছাত্রদেরকে এই মাদ্রাসায় সহযোগিতা করা হয়, মাদ্রাসায় খাওয়ানো হয়, মাদ্রাসায় পড়ানো হয়। যেই আদরটা বাবা মায়ের কাছে পাইতো সেই আদরটা উস্তাদের কাছে পায়। আলহামদুলিল্লাহ। এইবার মাদ্রাসার তলবে ইলমদের আবার কত কষ্ট দেখেন। আপনার সন্তান বাড়িতে 8টা পর্যন্ত ঘুমায়, তারপর ডাক দিতে চিন্তা করে যে ছেলেটার ঘুমের ডিস্টার্ব হবে। আর মাদ্রাসার তলবে ইলমরা ফজরের আযানের আগে উঠে ওযু করে তারা কোরআন তিলাওয়াত করা শুরু করে দেয়। কথা কোন ঠিক কিনা? তাহলে এইখানকার ছাত্রদের সাথে স্কুলের ছাত্র অন্য কোনো ছাত্রদের সাথে তুলনা হবে? তবে আমি বলি না স্কুলের বিরোধিতা করি না, কলেজের বিরোধিতা করি না, অন্য কোনো পড়াশোনার জন্য আমি বিরোধিতা করি না। আপনি যেই পড়াটাই পড়েন না কেন, ওই পড়াটার ভিতর সওয়াব আছে যদি সেই পড়াটা আপনার সহি নিয়ত হয়ে থাকে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। যে কোনো কাজ করে না কেন আমরা নিয়তের উপর নির্ভরশীল। আপনি মনে করেন না আরবি পড়লে সব, বাংলা পড়লে সব নাই, মিথ্যা কথা। বাংলা পড়লেও সব পাবেন যদি আপনার নিয়ত সহি থাকে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন গরিবের ঘরের সন্তান। আল্লাহু আকবার। বন্ধুরা রে, আমার কিতাবের ভিতর উল্লেখ করা হয়, আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কয়, বাবা আবু হানিফা তোমারে মাদ্রাসায় দিতে চাই, আমার কাছে টাকা নাই, আমার কাছে ভালো কোনো কাপড় নাই। আরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মা জননী কান্দার কয়, বাবা রে মাদ্রাসায় পড়াইতে চাই, ও বাবা তুমি মাদ্রাসায় পড়তে পারবা নাকি? ছোট্ট বাচ্চা কয়, মা গো আমারে যদি মাদ্রাসা দাও আমার জীবনটা ধন্য হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে মাদ্রাসায় যাই রে, ইয়া
মদিনাবাসীরা ওই মাদ্রাসা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন প্রবেশ করেছে রে বন্ধু, সব ছাত্রদের মাথায় টুপি দেখা যায়, ইমাম আবু হানিফার মাথায় টুপি নাই। আরে মায়ের কাছে বলে, মা গো ও মা, সবার মাথায় কত সুন্দর টুপি দেখা যায়, আমারে কি একটা টুপি দিবা না? আরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমার আল্লাহ এত ভালোবাসছে রে ভাই, তামাম জাহানের ইমাম বলে পরিচয় হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে ইমাম আবু হানিফার মা কান্দার কই বাবা রে ও বাবা, কলিজার আগুন জ্বালায়ও না, আমার মন চাই তোমার একটা সুন্দর একটা টুপি কিনে দিতে, আমি পারবো না রে বাবা, আমার কাছে পয়সা নাই রে বাবা, তোমারে মাদ্রাসায় দিছি, এই মাদ্রাসায় কোনো খরচ নাই। আল্লাহু আকবার কোন। অধিকাংশ ছাত্রদেরকে টাকার অভাবে দেখবেন মাদ্রাসায় দেয়, যার টাকা পয়সা আছে সে যায় স্কুলে। কথা বল না, একটা প্রাইভেট পড়াইতে গেলে দেখবেন 2000-3000 টাকা করে লাগে, আর মাদ্রাসায় পড়াইতে গেলে এক মুষ্টি চাউলও দিতে পারে। আছে না নাই? কথা বল। অন্য অন্য কর্মচারী কোন, এই হুজুর আপনি কয় টাকা বেতন পান? 6-9,000। এই আপনাদের মাদ্রাসার শিক্ষক ভাইয়ের নাম কি? মোহাম্মদ রাশিদুল ইসলাম। 6,000 টাকা বেতন পায়। আপনারা সত্য কথা বলবেন, এই যদি এই কাজ ছাইড়ে দিয়ে যদি সিএনজি চালায় দিন কি 700-800 টাকা কামাই করতে পারবে না? হ্যাঁ, তা ছাইড়ে দিয়া এখানে কোরআনের কাজ করতেছে, এটার ভিতর আল্লাহ বরকত দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। অথচ দেখবেন এই 9,000 টাকা একটা ইমামের বেতন হয় 6,000, 7,000, 8,000, 9,000, এই বেতনটা দিতেও আবার কত আন্দোলন শুরু হয়, আছে না নাই? ইমামের কোন জায়গায় মসজিদে আমার কাছে ফোন আসে, তো আমরা মাহফিল করতে গেলে কয় হুজুর আমার বেতনটা একটু ক্লিয়ার করতে পারেন, যা জিগে কয় 2 মাসের ভিতরে এখনো বাকি আছে। আচ্ছা, আর কি সংসার নাই? তার মনে হয় কোনো কিছু নাই। কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা রে? আরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাথায় টুপি নাই রে, পরনে ভালো পাঞ্জাবি নাই। এই মাদ্রাসায় অনেকে সহযোগিতা করে দূর দূরান্ত থেকে, আমি শুনি মোবাইলের মাধ্যমে, ভালো করে শুই না নাও। যারা এই মাদ্রাসায় সহযোগিতা করো তাদের কেমন লাভ হইব? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাথায় টুপি নাই, পরনে ভালো পাঞ্জাবি নাই, পায়ে জুতা নাই। আর এই উস্তাদে তাকায়া দেখে রে, আমার যতগুলো ছাত্র দেখা যায়, এতগুলো ছাত্রের মাথায় একটা মাথা দেখি, যেই মাথাটায় টুপি নাই। আবার এতগুলো ছাত্র যখন মাদ্রাসা ছুটি হয়ে যায়, ওই মাদ্রাসার ছাত্র রাস্তা দিয়ে হাইটে যায়, সবার পায়ে জুতা দেখা যায়, একটা ছেলের পায়ে জুতা দেখা যায় না। আর এই ছেলেটা তো সাধারণ কোনো ছেলে না, এই ছেলেটাই আল্লাহর ওলি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বাবা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিন যাই, 2 দিন যাই গো, পড়াশোনা ভালো, অথচ মাথায় টুপি নাই, পায়ে জুতা নাই। উস্তাদ কয়, বাবা আবু হানিফা রে, আমার সব ছাত্রদের মাথায় লিবাসে দেখা যায়, টুপি দেখা যায়, কত সুন্দর, তোমার মাথায় কেন টুপি দেখা যায় না? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কান্দারে কই, হুজুর গো ও হুজুর গো, আমার জনম দুখুনি মা আমার এক বেলা খাওন দিলে আর এক বেলায় দিতে পারে না। হুজুর গো, মাথার টুপি কোথায় পাবো, পায়ের জুতা কোথায় পাবো, আমার দ্বারা সম্ভব না। এইবার উস্তাদ দেখে এত ছোট্ট বাচ্চার মুখ দিয়ে এত সুন্দর কথা পাওয়া যায়, যেই সন্তানটা মায়ের কথা বলে চোখের পানি ছাইরা দেয়। এইবার উস্তাদ কয়, বাবা আবু হানিফা ও বাবা, একদিন যাও, 2 দিন যাও, 3 দিন যাও, 1 সপ্তাহ যাও, 15 দিন যায়, মাস যায়, তোমার পায়ে জুতা নাই। এমনি দিনে যেমনে চলছো
মাইনা নিছি, কিন্তু ঠান্ডার দিনে চলা যাইব না। এই শীতের সময় তোমার পরনে যদি পোশাকে না থাকে রে বাবা, পরনে তোমার যদি ভালো পোশাকে না থাকে, মাথায় যদি টুপি না থাকে, তোমার পায়ে যদি জুতা না থাকে বাবা, এই শীতের সময় তোমার কষ্ট হইব। আমারও সামর্থ্য নাই, আমার দেওয়ার মতো কোনো কিছুই নাই। ও বাবা জানলি, আমি যে তোমার একটা পাঞ্জাবি দেব, আমার মতো হুজুরের সে সামর্থ্যটা আমার ভিতর নাই। আমি তোমার একটা পাঞ্জাবি দিতে পারবো না, তবে বাবা আমি একটা জিনিস দিতে চাই নিবানি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কয় উস্তাদি গো, ও হুজুর আপনি কি এমন জিনিস আমারে দিতে চান? এইবার ইমাম সাহেবের উস্তাদ বলে, বাবা আবু হানিফা রে, আমি তোমারে ভালো পাঞ্জাবি দিতে পারবো না, টুপি দিতে পারবো না, আমার পায়ের একটা পুরাতন জুতা আছে রে, এই জুতায় আমি তোমারে দিতে চাই নিবানি। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কয় হুজুর গো, ও হুজুর আপনার পায়ের জুতা যদি আমি পাইতাম, আমি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জীবন ধন্য হয়ে যাইতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম, আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী যারা নাই রে কোনো দাম, আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার মুরব্বি বাবা হাজিরা গো, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ পুরাতন জুতা যখন দান কইরা দিছে গো, এইবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জুতা দুইটা ধইরা গো এইরকম ভাবে বুকের ভিতর আনজায়া নিছে। আল্লাহু আকবার কোন। উস্তাদের জুতা কোথায় নিছে? হ্যাঁ, বুকের সাথে মিশাইছে। দেখেন কি আদব, কি শিক্ষাটা পাইছে। আমার গলাটা নষ্ট, প্রতিটা দিন বড় বড় প্রোগ্রাম করে করে কিন্তু আমার গলাটা ভীষণ নষ্ট, তারপরে ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে কথা বলতেছে। আপনারা কি আরেকটু শুনবেন নাকি শেষ করে দেব? একটু চলবে তো? আল্লাহু আকবার। বন্ধুরা রে মায়া, এইবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদের জুতা পাইয়া গো বুকের সাথে মিশাইয়া দৌড়ায়া মায়ের কাছে যায় বলে, মা গো, ও মা দেখছো নি আমার হুজুরে আমারে কি দিছে? আরে জনম দুঃখনি মা বলে, বাবা রে, ও বাবা গো, আমি তোমারে একটা টুপি দিতে পারি না, একটা ভালো পাঞ্জাবি দিতে পারলাম না, একটা জুতা দিতে পারলাম না, তুমি কার জুতা নিয়ে আইছো? ও বাবা, অন্য মানুষের জুতা যদি তুমি না বইলা দিয়া আসো গো, এই ঘরের ভিতরে আমি তোমারে জায়গা দেব না, তাড়াতাড়ি যাও জুতার মালিকরে জুতা ফিরে দিয়ে আসো। এইবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, মা গো, ও মা, আমি তো কারো জুতা আনি নাই। বলে, না না না, অন্যের জুতা আমার ঘরে ঢুকবে না। ও বাবা, এই জুতা যার তার কাছে তুমি ফেরত দিয়ে আসো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যায় বলে, উস্তাদ গো,
আমার জনম দুঃখুনি মায়ের কাছে যাইয়া যখন জুতার কথা বলেছি, আমার মা অন্যের জুতা নিতে দেবে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ কয়, বাবা রে, তোমার জনম দুঃখুনি মায়ের সাথে আমি একটু কথা বলতে চাই। এইবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মায়ের কাছে বলে, আমি তোমার সন্তানের জুতা এমনি দেই নাই গো, আমি উস্তাদ হইয়া তারে জুতাটা দান কইরা দিছি। এই জুতার প্রতি আমার কোনো দাবি নাই, এই জুতাটা সে পরবে ঠান্ডার দিনে, তার যেন কোনো ঠান্ডা না লাগে। ইমাম আবু হানিফার মা বলে, হুজুর গো, আপনার যদি জুতা হয় এটা বরকত পাওয়া যাইব। আমি মনে করেছিলাম এই জুতা অন্য কারো কিনা, আমার সন্তান বুঝি ঠান্ডার সময় কষ্ট হইব, এই জন্য বুঝি জুতাটা নিয়ে আসছে। এইবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মা কই, বাবা রে, ও বাবা, তোমার নসিব ভালো রে বাবা, এই জন্য উস্তাদের জুতা তুমি পায়া গেছো। আল্লাহু আকবার কোন। এইবারই মানুষ এইবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আর বাড়ি যাই না রে, জনম দুকুনি মা বলছে জুতাই বরকত আছে রে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আর দেরি করে না, এইবার বাড়িতে না যায় বাজারের দিকে রওনা করেছে। মা বলে, বাবা গো কোথায় যাও? বলে, মা আমার এই জুতাটা তো বরকতি জুতা, দামি জুতা তুমি বইলা দিছ। ও মা, বরকতি জুতা যদি হয় কাজে লাগাইতে হইব, আমি একটু বাজারে যাইতে চাই। আরে জনম দুকুনি মায়ের কাছে থেকে অনুমতি নিয়ে যখন রওনা দিছে রে, মা মনে করছে জুতাটা একটু ছোট করবে, অথচ জুতাটা চারপাশে একটু ছিঁড়ছে বুঝি সেলাই করবে, এই কল্পনা জল্পনা নয় মা বিদায় দেয়। এইবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মুসির কাছে যা কান্দে আর কয়, বাইরে ভাই, ও ভাই, পারবি নি আমার এই জুতা দিয়ে একটা টুপি বানায়া দিতে পারবি নি? আমার একটা টুপির প্রয়োজন। আল্লাহু আকবার কোন। আরে যেই মুসির কাছে যাই রে, কইলা বাসিরা, ওই মুসি বলে, না 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 না, সম্ভব না, এই সিরা জুতা দিয়া কোনোদিন তোমার টুপি বানানো সম্ভব না। এইবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সেই ময়দান ছেড়ে আর এক বাজারে যায়। ওই বাজারে আর একটা মুসির কাছে যায়, বলে, ভাই তুমি যা চাও আমি দিতে পারবো, কিন্তু আমার এই জুতাটা একটু কাজে লাগাইতে হইব। বলে, কি কাজে লাগাইতে চাও? বলে, হুজুর গো, হুজুর, তুমি এই জুতাটা কেন নিয়ে আসছে? সেরা জুতা তুমি কি করতে চাও? বলে, আমি এই জুতা দিয়ে একটা টুপি বানাবো, আমার একটা টুপি বানাইয়া দিতে হইব। আরে মুসি কই, ও আবু হানিফা রে, তুমি পাগল হইয়া গেছো রে, জুতা দিয়া কোনোদিন টুপি বানায় এটা তো হতে পারে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কয়, জুতা দিয়া যদি টুপি না হয় তুমি কেমনে মুসি হইলা? তুমি কেন পারবা না জুতা দিয়ে আমার একটা টুপি বানায়া দিতে? পারবানি রে ভাই, এই জুতা দিয়া যদি একটা টুপি বানায়া দিতা, ও ভাই কথা দিলাম তোমার এই দোকানের পাশে বইসা আমি এক পারা নয়, দুই পারা নয়, 15 পারা কোরআন তিলাওয়াত করে দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতে মজা আছে না নাই? বলে, দেখি একটু শোনাও তো। এ বাজান, আমরা তো আর আরবি বুঝি না, তারা তো আরবি বুঝতে। এইবার শুরু করে দিছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আমিন। تنزيل الكتاب من الله العزيز الحكيم ما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وأجل مسمى والذين كفروا عما أنذروا معرضون قل أرأيتم ما تدعون من دون الله أروني ماذا خلقوا من الأرض أم لهم شرك في السماوات ائتوني بكتاب من قبل هذا وأثارة من علم إن كنتم صادقين ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة وهم عن دعائهم غافلون وإذا حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أم يقولون افترى قل إن
افتريت فلا تملكون لي من الله شيئا وأعلم بما تبدون فيه كفى به شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم قل ما كنت بدعا من الرسل ما أدري ما يفعل بي ولا بكم إن أتبع إلا ما يوحى إلي وما أنا إلا نذير مبين قل أرأيتم إن كان من عند الله وكفرتم به وشهد شاهد من بني إسرائيل على مثله فآمنوا واستكبرتم إن الله لا يهدي القوم الظالمين وقال الذين كفروا للذين آمنوا لو كان خيرا ما سبقونا إليه وإذ لم يهتدوا به فسيقولون هذا إفك قديم ومن قبله كتاب موسى إماما ورحمة هذا كتاب مصدق لسانا عربيا لإنذر الذين ظلموا وبشرى للمحسنين إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون أولئك يصحب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون وبشر الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضى واصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين কি কোরআন তেলাওয়াত মজা আছে না নাই সবাই কোন মজা আছে না নাই বন্ধুরা রে আমার আরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোরআন পড়ে রে কইরা বাসিরা জুতা দিয়া টুপি বানাইছে এইবার উস্তাদের জুতা যখন টুপি বানাইয়া মাথায় লাগাইছে রে ভাই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কয় ভাইরে ভাই আমারে তুমি যেই টুপিটা বানাইয়া দিছো রে ভাই আমি কথা দিলাম একদিন নয় 2 দিন নয় 40 দিন পর্যন্ত তোমার দোকানে আইসা আমি এই দোকানের পাশে বইসা বইসা কোরআন তেলাওয়াত করব জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আরে উস্তাদের সিরাজুতার টুপি মাথায় লাগায়া পালাইছে রে জনম দুকুলি মায়ের সামনে দাঁড়াইছে মা বলে বাবা জুতাই কি করলা জুতা কই এইবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কয় মা ও মা গো তুমি বলছো উস্তাদের জুতায় বরকত পাওয়া যায় আর সেই বরকতি জিনিসকে আমি পায়ে লাগাইতে পারি তা তো হইতে পারে না আমার উস্তাদের জুতায় আমি মাথায় লাগায়া পালাইছি জোরে জোরে কন্না সুবহানাল্লাহ কোন বনে লুকাইলি রে বান্ধব কোন বনে লুকাইলি আমারে তুই কেমনে বুইলা রইলি কোন বনে লুকাইলি রে বান্ধব কোন বনে লুকাইলি আমারে তুই কেমনে বুইলা রইলি তোর শানে মধুর আলাপনে কি কথাই না আসিল হঠাৎ কইরা উলাইয়া দিল হঠাৎ কইরা আমারি নামকে বুলাইয়া দিল আরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায় রওনা দিছে রে কইরা বাসিরা আজকে একটা নতুন ঘটনা ঘইটা যাইব ইমাম আবু হানিফার মাথায় টুপি ছিল না এইবার পায়ে ছিল না জুতা আজকে পায়ে নাই জুতা কিন্তু মাথায় আছে টুপি আল্লাহু আকবার কোন আরে জনম দুকুনি মায়ের কাছ থেকে বিদায় নিয়া যখন উস্তাদের কাছে যাই রে উস্তাদ তাকায়া দেখে রে আমার মাদ্রাসার গেট দিয়ে একটা ছাত্র প্রবেশ করে যার পায়ে জুতা নাই সবার পায়ে জুতা দেখা যায় ওই ছাত্রর পায়ে জুতা নাই তাকায়া দেখে আর কেউ নাই ইমাম আবু হানিফার পায়ে জুতা নাই আল্লাহু আকবার কম উস্তাদ বলে আমি তোমারে দেব
সুন্দর করে জুতা দিলাম, ভালোবাসা তোমারে আমি জুতা দিলাম, আজকেও তুমি জুতা ছাইরা আসলা, কারণটা কি? এই বইলা মাদ্রাসার ভিতরে ঢুকাই। আরে ভাই, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শরীরে বেতের আঘাতে করা হয়, চোখের পানি পালায়া কাঁদতে, উস্তাদের বাড়িটা খাইনা রে কইরা বাসিরা, উস্তাদের বাড়ি একটা বাড়ি ওইটা খাইনা। আমাদের তো এখন বাড়ি নিষেধ, তাই না? আমি যখন মাদ্রাসায় পড়তাম, আমি নিজের কথা বলতেছি, আমি হাফজাখানায় পড়তে, আমি মানে আমাদের ভিতরে ছিল প্রতিযোগিতা, মানে যে আগে মানে হাফজা শেষ করবে তার আগে পাগড়ি দিবে, সে ভালো পুরস্কার পাবে, এই একটা উৎসাহ দিয়েছে উস্তাদ। তা আমি রাত 1টা 2টা এরকম, তখন তো আমরা এই যে এখন তো পোলাপানের অভাব নাই, তাই না? আর তখনকার সময় অভাব ছিল, তখন অ্যালার্ম ঘড়ি ছিল না, মোবাইল ছিল না, হাতে ঘড়ি ছিল না, এই যে পায়ে, সামনের পায়ে, এই পায়ের সাথে রশি লাগাইতাম, রশি লাগাইয়া জানালার সাথে এরকম ভাবে টাইনে রাখতাম, রাত্রে ঘুমাইতাম, রশিতে টান লাগলেই কয়টা বাজে ওটা দেখার টাইম না, মানে ঘুমাইছি, রশিতে টান লাগছে, উঠতে যায় কোরআন তেলাওয়াত শুরু করে দিছি। তো কোরআন পড়ছি ভাই, আমার সাথে যে ছাত্র ছিল কোরআন পড়ছি, এত মজা লাগছে। আর এই কোরআন পড়তে পড়তে ভাই ফজরের নামাজের পরে, ফজরের আজানের আগে দিতাম সবক, ফজরের নামাজের আগে দিতাম সবক, এখন তো পোলা মানে এই টাইমে ওঠে না, ফজরের আজানের আগে সবক দিতাম, আর ফজরের নামাজের পরে পিছলা দিতাম 7 সবক, ফজরের আজানের আগে সবক দিতাম, আর ফজরের নামাজের পরে 7 সবক দিতাম। এই 7 সবক দেওয়ার, সবক কিন্তু ঠিকই দিছি, 7 সবক দিব, মানে ফজরের নামাজের পরে ওই মানে বৃষ্টি নামছে, তে মসজিদের ওই যে শর্ট রাখে না সাইড দিয়া, অনেকগুলো শর্টের উপর শর্ট রাখে, তে ভাই একদিন এরকম ভাবে শর্টের উপর হেলান দিছে আর ঘুমাই, এই যে ঘুমাইছে রে ভাই, মানে কপালে আছে বাড়ি, আমি কেন এত কিছু বুঝি, এই যে ঘুমাইছি 8টা বেজে গেছে, হ্যাঁ 8টা বাজে, যখন ঘুম ভাঙছে 4 মাস তো ভালো, একটা লোক নাই মরছিল, মানে ভয়তে দিছি, তো যা দেখি সোনার সান বেত নিয়ে দাঁড়া হয়েছে, মানে আমার উস্তাদ বেত নিয়ে দাঁড়া হয়েছে। ভাই আমাকে একটা প্রশ্ন করলে, আমার মানে আমার সবচেয়ে আমার জীবনে ওইটা কষ্ট ছিল যে আমার কাছে সে সরে নাই, সে আমার ঢোকা দেখে বেত নিয়েই আমার বাড়ি শুরু করছে। হ্যাঁ আমারে কইতেছে তুই জাগির বাড়ি গেছিলি ভাত খাবি, আমি কই নাম ভাত খেয়ে যাইনি, কয় না তুই গেছো, এই কয় ভাই। আসলে আমি তারে বুঝাইতেই পারলাম না যে হুজুর আপনি যে আমার আমি ঘুমাইছিলাম, ঠিক আছে, এইটা বলে আপনি বাড়ি দেন, তাতে কোনো দুঃখ নেই, কিন্তু আপনি যেটা মনে করে বাড়ি দিতেছেন আসলে সেটা না, এই কথাটাই বোঝানোর টাইম দেয় না ভাই। এমন বাইরেছে মনে হয় বাড়াম ফাড়া হালাইছে, খুব বাইরেছে, আমার লাইফে সর্বোচ্চ ওই দিন বাড়ি গেছিলাম। তো যাও ওস্তাদ যেদিন বগুড়ার ছিল, ওস্তাদ যেদিন চলে যায় সেদিন মানে আমি মাদ্রাসায়, তা ভাত খাওয়ার সময় হুজুর চোখের বাড়ি ফালাইতে স্যার কানতে স্যার আমাকে বলতেছে যে তুই মনে হয় কষ্ট হয়েছিলি, বললাম না হুজুর এটা কষ্ট কি। আর তারপরে হুজুর মাসলা দিছিল, মানে বলছিল যে যেখানে ওস্তাদের বাড়ি পড়ে ওইখানে কিনে জাহান্নামের আগুন লাগে না, তো ওইটা শোনার পরে কইছিল আর একটু বাড়ি দিলে আরো বাদ। তে যাও ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনা পড়তে গিয়ে আমার মনে পড়ছে আমার ঘটনা। যাও ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন বাড়ি দিছে, বাইরেতে বিছা আলাইছে, আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বাড়ি দেওয়ার ভিতরে সেই একটা কথা বলে না, শুধু কাঁদতেছে, কান্নার পরে লাস্টে বাড়ি দেওয়ার পরে লাস্টে বলতেছে তোমার আমি এত আঘাত করলাম, এত বাড়ি দিলাম, তারপরেও কোনো কথা বললো না, কারণ কি? বলে হুজুর আমি তো বলার সুযোগ পাই নাই। বলে কি বলতে চাও তুমি? আমি তোমার জুতা দিছি, সে জুতা কই? বলে হুজুর আপনার জুতাকে আমি পাই দিতে পারি, এই কইছে, আবার বাড়ি শুরু করছে। আমি তো তোর পাই দেওয়ার জন্য দিছি। কয় না হুজুর আপনার জুতা আমার পায়ে লাগার সম্ভাবনা নাই, কারণ এটা আমার দ্বারা সম্ভব না। এই বরকতি জুতা পায়ে থাকবে না, এইটা থাকবে মাথায়, জোরে কোন সুবহানাল্লাহ। তখনই বাবা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জড়াই ধরছে। ভাই দীর্ঘ সময় আলোচনা করার টাইম, তাই আমি অল্প সময়ের ভিতরে শেষ করে বলাইছি। বিশেষ করে আপনাদের মাদ্রাসায় যে টয়লেট মানে ছাত্রদের জন্য যে ওযুখানা এবং টয়লেটের কাজ ধরবে প্রায় 4 থেকে 5 লক্ষ টাকার কাজ।
অনেক টাকার কাজ। আপনারা মাদ্রাসার সাথে জড়িত থাকবেন। যখন কাজটা ধরা হয় আপনারা অবশ্যই কাজের সাথে জড়িত থাকবেন। যে যেমন পারেন এই মাদ্রাসায় সহযোগিতা করবেন। আর আসলে মাদ্রাসার ছাত্ররা তালবে ইলমদেরকে সহযোগিতা করলে আল্লাহ তাআলা খুশি, আল্লাহ রাসূল খুশি। আর আমরা দুনিয়াতে যদি জান্নাতের বাগান দেখতে চাই, জান্নাতের একটা জায়গা দেখতে চাই, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যেখানে রহমত বর্ষিত হয়, এটা হলো যেখানে কোরআন তেলাওয়াত হয়। তো দেখবেন অন্য কোনো জায়গায় এরকম আদবের সাথে কোরআন তেলাওয়াত হয় না, যেটা হয় মাদ্রাসায়। তাই মাদ্রাসায় তালবে ইলমদের সাথে আপনারা জড়িত থাকবেন, মাদ্রাসার সাথে জড়িত থাকবেন। আমি দীর্ঘ সময় আপনাদের মাঝে যতটুকু কথা বলেছি, যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আজকের আলোচনা আমি এখানে ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নিচে বসতেছি, নিচে বসে প্রথমে এই হুজুর কি হলো? হুজুর আছে না? এই যে গেটটা কি হবে? এটার কাজ শেষ। এই চেয়ে সার্ভিস চেয়ারগুলো সব 100 টাকা লাগছে। চেয়ারগুলো না সব চেয়ারই নামাতে, সব চেয়ারই একটা চেয়ার থাকবে। আচ্ছা 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 ঠিক আছে। না পরিষ্কার দেবো।